বাটাজোর থেকে বারবার নির্বাচিত শান্তনু ইউপি চেয়ারম্যান জনাব আব্দুর রব হাওলাদার মঞ্চে উপস্থিত, যার জন্য আজকের এই আয়োজন, যিনি সুখ খোঁজেন আপন নিলে, যার চিন্তা ভাবনায় শুধু দল রাজনীতি ছেড়ে আবার পরিবার এবং মেহনতি মানুষকে ঘিরে, যিনি এই নদীর প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার অবহেলিত, লাঞ্ছিত, পিছিয়ে পড়া আওয়ামী লীগ নেতা কর্মীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, যিনি এই নদীর কিছু ইউনিয়ন ছিল বিএনপির ঘাঁটি, সেই বিএনপির ঘাঁটি ইউনিয়নকে কাছের মতো ভেঙে তছনছ করে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করেছেন আমাদের দক্ষিণবঙ্গের একমাত্র রাজনৈতিক অভিভাবক জনতা জনাব আলহাজ আবুল হাসান আব্দুল্লাহর বিশ্বস্ত ভ্যানগার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বড়নদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বড়নদী থেকে বারবার নির্বাচিত জননন্দিত পৌর মেয়র, আমার রাজনৈতিক অভিভাবক জনতা জনাব বড়নদী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাটাজোরের জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ দেওয়ার হোসেন দিলু হাওলাদার সহ আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার রাজনৈতিক অভিভাবক জনতা জনাব আলহাজ আবুল হাসান আব্দুল্লাহ এবং তার উত্তরসূরি শ্রেণীবাদ আশিক আব্দুল্লাহ এবং বড়নদী উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক হারিসুর রহমান হারিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুরুতেই স্মরণ করতে চাই সেই ইতিহাসের মহাপুরুষ, ইতিহাসের মহানায়ক, যার জন্য আমরা বাংলায় কথা বলতে পেরেছি, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা হারিসুর রহমান হারিস ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। বড়নদী উপজেলার সকল নেতাকর্মী এবং সকল জনগণের সমর্থনে কিন্তু তিনি প্রার্থী হয়েছে। তাই আমি হারিসুর রহমান হারিস ভাই সম্পর্কে আপনাদের মাঝে বেশি কিছু বলতে চাই না, কারণ হারিসুর রহমান হারিস ভাই সম্পর্কে আপনাদের কাছে বলা আর মার কাছে মাউর কথা বলা সেম টু সেম। আপনারা সবাই হারিসুর রহমান হারিস ভাই সম্পর্কে অবগত আছেন। আমি শুধু আমার এই স্থান থেকে হারিসুর রহমান হারিস ভাইকে একটি মেসেজ দিতে চাই, প্রিয় নেতা, এই বাটাজোরে এমন এক শ্রেণীর খেটে খায়া সাদা মাটা লোক আছে যারা আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। প্রিয় নেতা, বিশেষ করে আপনি যখন এই বাটাজোরে বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে ধর্মপ্রিয় বক্তৃতা দেন, সেই বক্তৃতা শুনে আমাদের এই এলাকার কিছু মা বোনেরা এবং সেই খেটে খাওয়া সাদা মাটা মানুষের হৃদয় আপনি কেড়ে নিয়েছেন। আপনার এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তারা আবাস পেয়ে তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস বিরাজ করছে। প্রিয় নেতা, আমি এই বাটাজোরে আমি আপনাকে সেই সুবাদে আমি আশ্বাস করতে চাই, প্রিয় নেতা, এই বাটাজোর থেকে আপনি আল্লাহর রহমতে 100% ভোট পেয়ে জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। এমন কোন অপশক্তি নাই এই বাটাজোরে হারিস ভাইয়ের বিরুদ্ধে অবস্থান করবে। যদি কোন ষড়যন্ত্রকারী থেকে থাকে, সেই সকল ষড়যন্ত্রকারীদের আমি সাবধান করে বলতে চাই, আমরা হারিসুর রহমান হারিস ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। প্রিয় নেতা, আমরা ছাত্রী হারিসুর রহমান হারিস ভাইকে জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। প্রিয় নেতা, আপনার হাতে যোগ দেন। আমি বলতে চাই, এই বাটাজোরের মাটি জনতা জনাব হারিসুর রহমান হারিস ভাইয়ের ঘাঁটি, এই বাটাজোরের মাটি আব্দুল্লাহর ঘাঁটি। প্রিয় নেতা, আমরা বাটাজোর থেকে, আমরা বাটাজোরের মানুষ, আপনার হৃদয় আপনার ঘরের কোণে কিংবা বারান্দা নয়। প্রিয় নেতা, আমরা সবসময় আপনার হৃদয় থাকতে চাই, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু সর্ববাংলার স্বপ্ন, বঙ্গমাতার দেশ শেখ হাসিনার নেতৃত্বে। সকলকে ধন্যবাদ। আসন্ন বড়নদী উপজেলা পরিষদ নির্বাচন 2024 চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা, দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার আলহাজ আবুল হাসান আব্দুল্লাহ বিশ্বস্ত ভ্যানগার্ড জননেতা হারিসুর রহমান হারিস ভাইয়ের বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আব্দুর রব হাওলাদার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মহেন্দ্র খান, যার জন্য আমরা আজকে হাজার হাজার মানুষ এই গরম উপেক্ষা করে, এই তীব্রতা উপেক্ষা করে, যার কথার শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।
সংকীর্ণ, সকলের নাম প্রকাশ করা যাবে না। আজকে আমরা গর্বিত। আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের দক্ষিণ অঞ্চলের একমাত্র অভিভাবক আলহাজ আবু হাসানাত আব্দুল্লাহকে। কারণ তিনি আমাদের মাঝে এমন এক নেতাকে এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিত্ব মনোনয়ন নিয়ে পাঠিয়েছেন। আমরা মনে করি এই বানাচর ইউনিয়নবাসী আমরা ধন্য, আমরা এমন এক নেতা পেয়েছি যার স্পর্শে বিগত দিনে যিনি গণনদী পৌরসভা থেকে বারবার নৌকার প্রতীক থেকে নির্বাচিত করে মেয়র হয়েছে। আজকে আমাদের ইউনিয়ন সাতটা ইউনিয়নের মানুষের সৌভাগ্য তিনি আমাদের তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে যতটুকু পেরেছেন তার সর্বোচ্চ দিয়ে আমাদের প্রত্যেকটা ইউনিয়নবাসীর সেবা করেছেন। আমি বলতে চাই আমার নেতা হারিজুর রহমান হারিস ভাই তাকে কিন্তু মনোনয়ন দিয়েছেন আলহাজ আবু হাসানাত আব্দুল্লাহ। আর কাকে দিয়েছেন? হারিজুর রহমান হারিস ভাইয়ের মতন মেধাবী একজন দক্ষ সংগঠকের যিনি কর্মী বান্ধব নেতা, এটা আমাদের অবশ্যই মানতে হবে। আমার ভাই বোনেরা, আমি বক্তব্য বাড়াবো না, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি শুধু আমার প্রিয় নেতা হারিস ভাইকে আশ্বস্ত করতে চাই আমরা বারাজু ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সাধারণ মানুষ আমরা আপনাদের পাশে আছি। আমরা আজ থেকে অতন্ত্রের পৌরের মতন থেকে 29শে মে আপনাকে বিপুল ভোটে জয়ী করে তারপরে আমরা ঘরে ফিরবো, এটাই আমাদের একটি প্রত্যয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসন্ন গৌরনদী উপজেলা নির্বাচনের বাটাজোর ইউনিয়ন কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরনদী উপজেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গৌরনদী উপজেলার সাধারণ সম্পাদক জনাব হারিজুর রহমান হারিস ভাই এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সমস্ত স্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সকলের নাম প্রকাশ করা সম্ভব না, আমি জানিও না। আর আমি বক্তব্য আমি জানি না, যেটা বক্তব্য আমি জীবনে দেই নাই, কোথেকে দেব। যাই হোক, বিগত দিন আমার, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলি, বিগত দিন আশা ছিল উপজেলা নির্বাচন যদি আমার জননেতা হারিজুর রহমান হারিস ভাই আসে তাহলে আমার জীবন দিয়েও আমি তার নির্বাচন করব, এই আশাটা আমার ছিল। আজকের সেই আশাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করছে, কারণ সে প্রার্থী হয়েছে। কিছুদিন আগেও শুনছিলাম যে ভাই প্রার্থী হবে না, মনটা আমার খুব খারাপ হয়ে গেছে। এটা সত্যি কথা, যেটা আমি সত্যি বলি, আমি মিথ্যা কখনো বলি না। যাই হোক, কারণ আজকে সত্য কথা বলতে কোনো ভয় নাই, আমি ভয় পাই না কাউকে। আমি দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমি কারে ভয় করব? এই মঞ্চে আমি উঠছি, আমার ঘাট ধরে গেল ভাই গায়। এই সমস্ত লোক ছিল কোথায়? কোথায় ছিল এরা? আমি আজকে আমার এই নেতা কর্মীর কাছে বলতে চাই, এরা ছিল কোথায় 2001 সালে, 2002 সালে? কেন? যাই হোক, ওরে আমি বলবো না। আমার কথা, আমার দুঃখের বিষয় যেটা হয়েছে, আজকে আমার ভাইয়ের নির্বাচন, সামনে নির্বাচন করব ইনশাআল্লাহ, আমার জীবন জৈবন দিয়ে করব। আমি বিগত দিন আগে 2 বছর আগে একটা কেস খাইছি, যেটা সত্য। সেই কেসটা আমি বরিশাল হাজির হইতে গেছি, মানি উকিলে 20,000 খাইয়া পাইছে আজত জমা। সেখান থেকে আমার ভাইয়ের কাছে গেছি, ভাই ওসিরে বলছে, ওসি বলছে আরে ধরবো না, সেই কেস ফাইনাল ইনশাআল্লাহ। এরপরে তার উন্নয়ন আর আছে। এখানে বাহাদুরপুরে লোক আছেন, মুসাফিরিজ বানছে কন্ট্রাক্টর, চাষিরা মনে করেন ব্লক করতে পারে না, 2 বছর ব্লক শেষ। হারিস ভাইয়ের কাছে বলা হয়েছে, উনি বললে দিছে যে তুই প্ল্যান কাট,
সেই পান কাটতে বছর চাষিরা চাষির মুখে হাসি পড়ছে, তার উন্নয়নের কথা বলার আমার কিছু নাই। যাই হোক, আমি সংক্ষিপ্তই করবো, আমি সংক্ষিপ্ত করবো না, আমি কি যাই হোক, এখন আমি বলি আমার ব্যক্তিত্ব হিসাব নাই। আমি 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আমাদের ওখানে একটা ওয়ার্ড, সেখানে আমি এই বংশে ওয়াদা দিয়ে গেলাম ভাইরে শতকরা 100-100 ভোট দিয়া ইনশাআল্লাহ জয় যুক্ত করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ভারত লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভারতের 4 নম্বরের নির্বাচিত সদস্য শ্রদ্ধাভাজন জনাব আব্দুল মনোয়ার হাওলাদার। জনাব আব্দুল মনোয়ার হাওলাদার। আজকে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র, দক্ষ সংগঠক জনাব হারিসুর রহমান হারিসের সমর্থনে আজকের এই আওয়ামী লীগের জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সবার নাম যদি আমি বলতে যাই তা আসল বিষয়বস্তু আমি বলতে পারবো না, সময় যেহেতু সংকীর্ণ। আমি শুরুতে একটি কথা বলতে চাই, সেটা হলো এই, আমরা যারা বরিশালে রাজনীতি করি, আমাদের রাজনীতির একমাত্র অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহ। আবুল হাসনাত আব্দুল্লাহর ইশারায়, তার কথায়, তার হুকুমে আমরা যারা আওয়ামী লীগ করি তারা জীবন পর্যন্ত দিতে পারি। বিশেষ করে আমি স্পষ্টবাদী, আমি আবুল হাসনাত আব্দুল্লাহর যে হুকুম দেবে, যে সময় যে অর্ডার দেবে, সে অর্ডার আমি আমার জীবন দিয়ে হলে আমি বাস্তবায়ন করবো। সুতরাং আজকে উপজেলা নির্বাচন, সেই উপজেলায় নির্বাচন আবুল হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন দিয়েছে, তাকে সমর্থন দিয়েছে, কাকে? জনাব হারিসুর রহমান হারিসকে। সুতরাং আমরা ডানে বায়ে তাকাবার আর সময় নেই। আমরা হারিসকে চিনি না, আমরা চিনি আবুল হাসনাত আব্দুল্লাহকে। আবুল হাসনাত আব্দুল্লাহ যাকে মনোনয়ন দিয়েছে, আগামী 29শে মে কথাই নয় বাস্তবে কাজে প্রমাণ দেখিয়ে দেবো। বাটাজোরে একমাত্র আওয়ামী লীগের ঘাঁটি, সেটা 29 তারিখে প্রমাণ করে দেবো। হারিস মিয়াকে বিপুল ভোটে যদি নির্বাচিত না করতে পারি, সেদিনকে উনি প্রমাণ নেবে যে বাটাজোরে আমরা ওনাকে বিপুল ভোটে গৌরনদী উপজেলার বিধান আমরাই নির্বাচিত। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা কোনো দলের সমালোচনা করতে চাই না, আমরা একটাই, আমরা আত্মসমালোচনা করায় বিশ্বাসী। আমাদের দল বল নির্বিশেষে, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, আমাদের একটাই বাণী থাকবে, আবুল হাসনাত আব্দুল্লাহ হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হলে শুধু আওয়ামী লীগের ভোট দিলেই কিন্তু হবে না, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, প্রতিটা লোকের কাছে ভোট প্রার্থনা করতে হবে। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, সবার কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়াতে হবে। মুখে লম্বা কথা বলে থ্রেড দিয়ে কিন্তু ভোট হয় না, ভোট নিতে হলে কিন্তু আপনার ভালোবাসা দিয়ে ভোট নিতে হবে। হারিস ভাইকে যদি ভালোবাসেন, আবুল হাসনাত আব্দুল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে এখন থেকে, আজকে থেকে প্রতিজ্ঞা নেন যে 29 তারিখ পর্যন্ত আমরা দল বল নির্বিশেষে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অনুরোধের সুরে বিপুল ভোটে হারিস মিয়াকে নির্বাচিত করব, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হারিস ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে
মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরদুল আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাটাদর ইউনিয়ন আওয়ামী লীগের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জলালউদ্দিন বিলুল। আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, যার জন্য আপনারা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, সেই প্রান্তীয় নেতা, যার বাটাজোর ইউনিয়নে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো জায়গা নাই যার সোয়ানা আছে, সেই আমার প্রান্তীয় নেতা হারিদুর রহমান হারিদ ভাই, মঞ্চপুষ্ট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গৌরনদী উপজেলা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগের ছাত্রলীগের সংগঠনের নেতৃবৃন্দ, ভাইরা আমার, আজকে আমাদের মাঝে এমন এক নেতা দিয়েছে আবুল হাসান আব্দুল্লাহ, যে নেতায় উন্নয়নই চেনে। কারণ সে পৌরসভায় কোনো জায়গায় কোনো ভাগ নাই। পৌরসভার মানুষ, আমি বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক বলে যে হানিফ ভাই যদি উপজেলায় যায় আমাকে অবস্থানটা কি হবে। আমাদের ভাগ্য, আমরা 7টা ইউনিয়নের মানুষ মনে করি ভাগ্যবান, সুযোগ পেয়েছি এবার ভোট দেওয়ার জন্য। আমরা ভোট দিচ্ছি কখনো, আমরা আবার সুযোগ পেয়েছি। সবাই কোনো দল আমরা চিনি না এবং সব দলবাদ নির্বিশেষে 29 তারিখে ভোট সেন্টারে দিয়ে আমরা একটু করে ভোট দেবো। হানিফ ভাই যে মার্কা নিয়ে আসবে সেই মার্কায়। এবং শোনা যায় বিভিন্ন ঘুষ ষড়যন্ত্র। বাড়ির কাছে আমাদের একটি অনুরোধ, যদি কেউ ষড়যন্ত্র করতে থাকে, ষড়যন্ত্র কোন দল আমরা চিনি। ষড়যন্ত্র যদি কেউ করে মাঠে কোনো থাকতে পারবেন না। কারণ এদেশের সমস্ত জনগণ হানিফ ভাইকে চেনে, সে কিরম লোক সে একটা সত্য। তাই বেশি বক্তব্য দেবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরদুল আওয়ামী লীগের সাবেক সফল দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন বাবু গৌতম বণিক। আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ দিবস উপলক্ষে আজকের আমাদের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ ভালাদার, অনুষ্ঠানে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের ত্যাগী নেতা এবং কর্মবিদ, যিনি মূল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের স্পন্দন, আমার প্রিয় নেতা জনাব হারিসুর রহমান হারিস, অনুষ্ঠানে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার মধুরীয় শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা এখানে কেন সকালে সমাবেত হয়েছি আপনারা সকলে অবগত হয়েছেন। আমরা কেন এখানে উপস্থিতি, আমাদের কার জন্য আমাদের উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব হারিসুর রহমান হারিসের সেই একটি ভোট দেওয়ার জন্য আমরা সকলে এখানে সমাবেত হয়েছি। আমাদের নেতা আবুল হাসান আব্দুল্লাহ তার গৌরনদীর পৌরসভাকে সুন্দর উদ্যান করার জন্য 3 বছর 3 টার্ম আমাদের নেতা, প্রিয় নেতা জনাব হারিসুর রহমান হারিসকে মেয়র বানিয়েছিলেন আমাদের সকলের সহযোগিতায়। আজকে সেই পৌরসভা মডেল পৌরসভায় পরিণত হয়েছে জনাব হারিসুর রহমান হারিসের কর্মদক্ষতায়, তার কর্মকাণ্ডের কারণে। আজকে গৌরনদী পৌর মেয়র হওয়ার সুবাদে আজকে গৌরনদী পৌরসভা একটি সুন্দর পৌরসভায় পরিণত হয়েছে এবং আমার কোনো কর্ম নেই যে গৌরনদী পৌরসভায় আর কোনো কাজ আছে। তাই সেই গৌরনদী মডেল পৌরসভা আমাদের পরিণত করার পর আমাদের নেতা আব্দুল্লাহ এখন তাকে গৌরনদী পৌরসভা থেকে আমাদের উপজেলায় পাঠিয়েছেন। আজকে আমাদের সৌভাগ্য, আমরা অনেক দিন যাবত আশা করেছিলাম কখন আমাদের জন্য তার মতন একদম দক্ষ নেতা আমাদের উপজেলায় আসবে। আজকে আমাদের সেই দিন এসেছে। আমাদের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা
যারা ভারতীয় হারিস আজকে আমাদের সেই উপজেলা নির্বাচনে আমাদের কাছে এসেছেন। আমরা অনেকদিন যাবত অপেক্ষা করার পর এখন সকলে মিলে আমরা অপেক্ষা করছি সেই 29 তারিখে আমরা কবে তার সেই প্রতীকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব এবং গৌরনদী উপজেলা আবার সেই পৌরসভার মতন মডেল উপজেলায় পরিণত হবে। এবং আমরা আমাদের এই আশাকাঙ্ক্ষা আবার আপনারা সকলে জানেন দেশে কিভাবে কর্মী বান্ধব যাবে রাত্র 3টা পর্যন্ত আমাদের জন্য তার বাড়ির কপাট খোলা থাকে, 3টা পর্যন্ত কর্মীদের জন্য কাজ করে সে, 3টা 4টার পর সে ঘুমাতে যায়। বাংলাদেশে এমন কোন নেতা নেই যারা ভারতীয় হারিসের মতন রাত্র 3টে 4টা পর্যন্ত কর্মীদের জন্য দুয়ার খোলা রাখে এবং যে কোনো সালিসি মাধ্যমে সে কখনো কাউকে ঘুরায় না। অনেক সালিসি তার বাড়িতে বসে দেখেছি কিভাবে গলি করে একেবারে সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে ন্যায্য বিচার একেবারে তৎক্ষণাৎ ভাবে সে সুসম্পন্ন করে। দেখে হতভম্ব হই তার কর্মদক্ষতাকে দেখে, তার রাজনৈতিক ভূমিকা দেখে। আমি অনেক রাজনীতিবিদ দেখেছি, একটি টুতে আমি রাজনীতিতে যোগদান করেছি, গৌরনদী সকল আওয়ামী লীগের নেতাকে আমি দেখেছি। এর মতন এই হারিসের মতন এইভাবে কর্মবীর নেতাকে আমি আমার জীবনে দেখিনি। আজকে যতই তাকে দেখি, যতই তার সংস্পর্শে যায়, তার সেই কর্মকাণ্ড দেখে অভিভূত হয়ে যায়, তার প্রতি মাথাটা অটোমেটিক নিয়ে যায় কিভাবে এইভাবে নেতা আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, এমন কোনো সাইড নেই যে সাইডে কোথায় পাঠাবেন সেই ই করার জন্য কি যায় মসজিদে, মন্দিরে এবং বিলাত মাহফিলে যেখানে যায় সেখানে সে কি সুন্দরভাবে কর্মকাণ্ড করে দেখে বিমোহিত হয় কিভাবে একটি লোক এভাবে করতে পারে। আজকে আমাদের সৌভাগ্য, আজকে আমাদের পরম আমরা সকলে অপেক্ষা করে আছি। আজকে আমাদের নেতা আব্দুল্লাহ আজকে মেয়র মহোদয়কে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা সব রকমের সাহায্য সহানুভূতি তার মাধ্যমে পাবো এই আশা অপেক্ষা ব্যক্ত করে এবং বাটাদুর ইউনিয়নের সকল নেতাকর্মী, সকল শুভাকাঙ্ক্ষী এবং জনগণকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সকলে 29 তারিখে ভোট সেন্টারে আব্দুল্লাহর মতন যাবেন এবং তাকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আরেকটি কথা বলি, আমাদের বাটাদুর ইউনিয়নে দেখতে পাবেন কথা নয় কাজে পরিণয়। আপনারা সকলে 29 তারিখ থাকবেন। 29 তারিখের পর কোন সেন্টারে হারিস ছাড়া কোন এজেন্ট বাটাদুর ইউনিয়নে থাকবে না। একমাত্র এজেন্ট থাকবে হারিসের এজেন্ট, আর অন্য কোনো এজেন্ট থাকবে না। 29 তারিখের পর আমার কথা সত্য কিনা মিথ্যা, আমার বক্তব্য সত্য কিনা মিথ্যা প্রমাণিত হবে। আমার দেখা হবে আপনাদের সাথে 29 তারিখের পর। সকলকে ধন্যবাদ জানিয়ে এই গভর্নমেন্ট মধ্যে কষ্ট স্বীকার করে হারিসের আকর্ষণে এই যে ছুটে এসেছেন এই দল করে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হারিস। ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত, আমি আনন্দিত, উল্লাসিত, উচ্ছ্বাসিত। নদীর বুকে যেমনি জোয়ার আসলে নদীর যৌবন ফিরে পায়, তীব্র গরমের মাঝে যেমনি বৃষ্টি আসলে পানের স্বস্তি আসে, ঠিক তেমনি আমার বিশ্বাস আমাদের মাঝে সে পানের জোয়ার এসেছে। সত্যি তাই অন্তরের স্থল থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তাকে এবং এই অঞ্চলের মাটি মানুষের নেতা, আমাদের একমাত্র রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী জনতা আব্দুল্লাহ মহোদয়কে, যে তিনি আমাদের প্রাণ ভ্রমরা, যিনি এই তৃণমূলে নেতৃবৃন্দের মনের কথা বোঝেন, সাধারণ জনগণের রাজনৈতিক জীবনের পথ চলার শক্তি। গৌরনদী পৌরসভা থেকে বারবার নির্বাচিত জননন্দিত জনতার মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা হারিস ভাইকে আমাদের মাঝে তার দোয়া এবং আশীর্বাদ দিয়ে মনোনীত করে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাই আবারও তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আসন্ন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে হারিস ভাই সমর্থনে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রব হাওলাদার,
মঞ্চে বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরদী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. জয়নাল আবেদীন। মঞ্চে উপস্থিত আছেন যাকে ঘিরে আজকের এই আলোচনা, যিনি এই আলোচনার মধ্যমণি জনাব হারিসুর রহমান হারিস ভাই, এবং উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দগণ, উপস্থিত মুরব্বিয়ানগণ, উপস্থিত মা বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গৌরদী উপজেলা পৌর কলেজ ছাত্র নেতৃবৃন্দগণ, সকলকে জানাই ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে একজন নেতা বা একজন জনপ্রতিনিধির কাছে আমাদের যারা আমরা সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দ, আমাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া নেতার সঠিক নেতৃত্ব, যে নেতা আমাদের কথা, আমাদের সমস্যা ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের সমস্যার সমাধান দেবেন, যা ইতিমধ্যেই আমাদের নেতা করে আসছেন। আমাদের চাওয়া পাওয়া কি? যে আমাদের এই উপজেলার যে উন্নয়নের অবকাঠামো আছে, যে অসমাপ্ত কাজগুলি আছে, সেই কাজগুলি সম্পন্ন করবেন। আমাদের নেতা সেই কাজ ইতিমধ্যেই করে আসছেন। তিনি তার বাড়ির দরজা, তার ঘরের দরজা, বিবেকের দরজা, সেই কাকডাকা ভোর থেকে নিশিরাত পর্যন্ত খোলা রেখেছেন। অত্যন্ত প্রহরীর মতো তিনি পাহারাদার হয়ে আমাদেরকে সেবা নিশ্চিত করে এসেছেন। সুতরাং ওনার আর প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্রতিশ্রুতি দেবো যে আমরা, যে নেতা আপনি আমাদের জন্য যা করেছেন, আমরা তো আর সেই ঋণ পরিশোধ করতে পারবো না, তবে আমাদের যে মূল্যবান ভোট আছে তা আপনাকে ব্যালটের মাধ্যমে দিয়ে আমরা অন্তত কিছুটা হলেও তার প্রতিদান দিয়ে আমরা প্রতিদান দিতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দগণ, আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই। গতকালকে গৌরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এইচ.এম. জয়নাল আবেদীন ভাই, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আবু আব্দুল্লাহ মনোনীত প্রার্থী হারিসুর রহমান হারিস ভাই। সুতরাং কান খুলে খুলে শুনে রাখেন, এই গৌরনদীর মাটি আবু আব্দুল্লাহর ঘাঁটি, আর আবু আব্দুল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি কেউ ভায়োলেট করার চেষ্টা করে, আর এই সিদ্ধান্ত যদি কেউ ভায়োলেট করার দুঃসাহস দেখায়, তাহলে কিন্তু আমরা ছাত্রলীগ তাকে অপশক্তি বলে গণ্য করব। আমরা ছাত্রলীগ, আমরা তরুণ প্রজন্ম, আমরা ছাত্র সমাজ, আমরা যুব সমাজ সমস্ত অপশক্তির শিকার উপড়ে ফেলবো। এই গৌরনদীর মাটিতে কোন অপশক্তির জায়গা হবে না, হবে না, হবে না। আমরা তার জীবন দিয়ে হলেও তা রক্ষা করব, কেননা এই মাটি আবু আব্দুল্লাহর মাটি। সংগ্রামী নেতৃবৃন্দগণ, নেতা আপনাকে আশ্বস্ত করতে চাই, আমরা বিগত দিনে যেভাবে আপনার পাশে থেকে আবু আব্দুল্লাহকে শক্তিশালী করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করে বাংলাদেশ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছি, ঠিক একইভাবে আপনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আবু আব্দুল্লাহকে শক্তিশালী করে আমরা এই গৌরনদী উপজেলাকে একটি ডিজিটাল স্মার্ট গৌরনদী উপজেলায় রূপান্তরিত করব। আর এই উন্নয়নের অব্যাহতিকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তার দাঁত ভাঙা জবাব আমরা দেব। সুতরাং আপনার এই নির্বাচন আপনার নয়, এই নির্বাচন আমাদের। আমরা সাধারণ জনগণের কাছে যাব, তাদের কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইব, তাদেরকে একত্রিত করে, তাদেরকে সুসংগঠিত করে আমরা আপনার বিজয় নিশ্চিত করে, আপনার গলায় বিজয় মালা পরিয়েই আমরা ঘরে ফিরবো, এটাই আমাদের দীপ্ত শপথ। আমি আর সংক্ষিপ্ত দীর্ঘায়িত করবো না, পরিশেষে একটা কথা বলতে চাই, শুধু এই বলে বক্তব্য শেষ করতে চাই। নেতা, আমরা তরুণ প্রজন্ম, আমরা ছাত্রলীগ, আপনার যে স্নেহ পেয়েছি, আপনার যে ভালোবাসা পেয়েছি, আপনার যে নৈতিক আদর্শ পেয়েছি, আপনার যে রাজনৈতিক শিক্ষা পেয়েছি, সেই প্রজ্ঞার আলো দিয়ে, সেই জ্ঞানের আলো দিয়ে, সেই শিক্ষার শক্তি দিয়ে আপনার জয় আমরা নিশ্চিত করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। প্রিয় নেতা, আপনাকে বলতে চাই, এই সমাবেশে যে উপস্থিতি, তার চেয়ে ডাবল উপস্থিতি বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে। প্রত্যেক প্রার্থী তার সমাবেশে উপস্থিতি দেখে সে খুশি হয়, কিন্তু আপনাকে বলতে চাই, আপনাকে এক নজর দেখার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসে আপনাকে দেখে খুশি হয়। সেই সাথী বন্ধুগণ, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যেই প্রার্থী আমাদের মাঝে
নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। আমাদের রাজনৈতিক অভিভাবক এই অঞ্চলের প্রত্যেকটি উন্নয়নের যার হাত রয়েছে, তিনি যাকে সমর্থন ব্যক্ত করেছেন, যাকে দোয়া দিয়েছেন, যাকে আশীর্বাদ করেছেন, সেই প্রিয় নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর স্নেহভাজন আশীর্বাদ পুষ্ট প্রার্থী জনাব হারিস রহমান হারিস ভাই। সেই হারিস ভাই আজকে আমাদের মাঝে প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছেন। আমি শুধু বলতে চাই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার স্বপ্ন দেখতেছেন। স্মার্ট বাংলাদেশের 4টি ইন্ডিকেটর, একটা হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স। আমরা যদি স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি নিশ্চিত করতে চাই, স্মার্ট উপজেলার বিকল্প আর কোনো চিন্তা করার কোনো অবকাশ নাই। আর স্মার্ট উপজেলা যদি বিনির্মাণ করতে চাই, স্মার্ট প্রার্থী আমাদের নিশ্চিত করতে হবে। বরিশাল জেলার 10টি উপজেলার যদি সমস্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, ভবিষ্যতে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তাদেরকে আবির্ভূত করবেন, সেই উপজেলা নির্বাচনে উপজেলা প্রতিদ্বন্দ্বী যারা আছেন, উপজেলা চেয়ারম্যান যারা আছেন, তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যিনি তার সততা দক্ষতা দিয়ে সমস্ত মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। আমরা উপজেলাবাসী এতদিন আপনার সেবা পেয়েছি, কিন্তু আপনাকে ভোট দিতে পারি নাই। 29শে মে আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আপনি যে সেবা দিয়েছেন, সেই সেবার বিনিময়ে 29শে মে আপনার সেইটার প্রতিদান আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেই প্রতিদান দেওয়ার জন্য আমরা মুখে আছি। আমরা প্রতীক্ষার প্রহর গুনতেছি কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে। প্রিয় নেতা, আপনাকে বলতে চাই, আজকে প্রত্যেকটা নেতা নির্বাচনে বিজয়ী হলে সে আত্মতৃপ্তি পায়। আপনি যে আত্মতৃপ্তি পাবেন, তার চেয়ে বেশি আত্মতৃপ্তি পাবে গণদু উপজেলাবাসী যদি আপনাকে নির্বাচিত করতে পারে, আপনার নির্বাচনে যদি বিজয় লাভ করতে পারেন। সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আমাদের এই অঞ্চলের রাজনৈতিক অভিভাবক তার শ্রদ্ধেয় পিতা এই অঞ্চলকে নিয়ে একটি স্বপ্ন দেখতেন। তাকে সাংবাদিকরা তার জীবিত থাকার অবস্থায় প্রশ্ন করেছিলেন, সমস্ত জেলা উন্নয়ন হল, সমস্ত জেলা ঘোষিত হলেও আপনার গৌরদীর খবর কি? উনি বলেছিলেন, গৌরদী উইল বি ডেভেলপ ফার্স্ট এন্ড ইট উইল বি ডিক্লেয়ার্ড লাস্ট। এই গৌরদী সেই স্বপ্নকে উনি বাস্তবায়ন করতে পারেন নাই। আমাদের প্রিয় নেতা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন। যদি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, গৌরদী উপজেলাকে আমাদের সর্বত্র ডেভেলপমেন্ট করে একটি মডার্ন উপজেলায়, একটি স্মার্ট উপজেলায় রূপান্তর করব, যেটা আমাদের প্রিয় নেতাকে গৌরদীকে জেলায় রূপান্তরিত করার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যাপারের ভাষা আমি কালকে বলছি, আজকে আর বলবো না। এই অবকাঠনা হওয়ার আগেও আমরা এখানে অনেক কর্মী সভায় এসেছি। এত লোকের সমাগম কোনোদিন দেখি নেই। কর্মী সভায় কোনোদিন এত লোক হয় না, হওয়ার কথাও না। ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ আসবে, তারা দলীয় কর্মী সভা করবে। জয়নাল ভাইকে উপাধি দিচ্ছে হারিস ভাই। গণনদীর সর্বস্তরের মানুষের আস্থা প্রতীক। আর জয়নাল ভাই সভাপতি, সে তাকে উপাধি দিচ্ছে দক্ষ সংগঠক। দক্ষ সংগঠক কিভাবে হয়, কিভাবে দক্ষ সংগঠক সে হয়েছে? আজকে তো নতুন, আমি দুই একটা কথা আপনারা জানেন না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের যার জন্য আয়োজন, আবুল হাসনাত আব্দুল্লাহ সমর্থিত, আশীর্বাদ পুষ্প দোয়াপ্রাপ্ত আমাদের আওয়ামী লীগের একমাত্র প্রার্থী, একমাত্র এবং একক প্রার্থী হারিসুর রহমানের সমর্থন। আজকে সবার সম্মানীয় সভাপতি, বাটারাজ ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বাটারাজ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রহমান উপস্থিত, সর্বস্তরের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্র আওয়ামী লীগের সভাপতি জয়নাল ভাই সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। বক্তব্য দেওয়ার সময় হবে না, কারণ সমাগত অনেক সিনিয়র বক্তারা আছেন। কালকে আমাকে নিয়ে হারিস ভাই নেতার বাসায় গেছেন। আমাকে হারিস ভাইকে প্রশ্ন করছে, কি করলা? খালি মিটিং টিটিং করো, তোমার তো কথাই হইল না।
হারিস ভাই আমাকে সাক্ষী রেখে বলছে, জিজ্ঞেস করে তোর কাছে শরীর হলে কি হয়েছে। হারিস ভাই বলার পর বলছি শরীর যে লোক আমি দেখছি কোনদিন ওই লোক অনেকদিন দেখি নাই। শরীরকালে কালকে কর্মী সভায় যে লোক দেখছি, শরীরকালে স্কুল মাঠে জনসভায় লোক দেখি নাই। এইটা আমি তার সামনে নেতাকে বলছি, এইটা তার দক্ষতা। কি কারণে দক্ষতা? আমি 2টা নির্বাচনে তার সাথে সাথে ছিলাম। আমরা প্রত্যেকটা জাতীয় নির্বাচনে আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দেয় কর্মীদের সাথে দেখা করার জন্য, মনোবল চাঙ্গা করার জন্য রাতে। আপনারা জানেন সবাইকে ভাগ করে দেওয়ার পরে হারিস ভাইকে প্রশ্ন করেছে 2018 সালে আর 2024 সালে। ওইটা কথা মনে আছে, যখন বোমাবাজি হইল, মানুষ আতঙ্কে যায় না, সশস্ত্র সরবরাহ সন্ত্রাসীদের আস্তানা ছিল নওশিলা শরীফের বাটাজোরের এক অংশ। হারিস নওশিলা শরীফ কে যাবে? হারিস ভাইকে আমার সামনে প্রশ্ন করছে, হারিস এই রাত্রে, এই গভীর রাতে কর্মীদের সান্ত্বনাতে এই 19টা কেন্দ্রে নওশিলা শরীফ কে যাবে? সে বলছে আমি যাব, সাথে যদি আমি চাই যাইতে পারে, না হচ্ছে একাই যাবে। আমার ভয় করছে, তো না, তার ভয় নাই, উনি তো যাবেনি। ওনার সাথে আমিও গেছি। জয়নাল ভাইটা কিনা আওয়ামী লীগ কমিশনের হাতে বলছে যে রাত্রে আমরা শরীরকালে রাত্রে গেছি, আন্ডার কনস্ট্রাকশন রোড কাজ চলতেছে, বালির মধ্যে ওনার গাড়ি আটকা পড়ছে। আমরা নাইমে গাড়ি ফেলে নিছি, রাত্রে তখন 2টা। 19টা কেন্দ্রে উনি সারা রাত কাজ করে রাত 4টায় আমরা ঘুমাইছি, আমার মনে আছে। উনি এত পরিমাণ সাহসী যে সশস্ত্র সরবরাহ সন্ত্রাসী এলাকায় রাত্র 2টায় ঘুরিয়ে ঘুরিয়ে কর্মীদের সাথে মনোবল চাঙ্গা করার জন্য প্রত্যেক কেন্দ্রে আমার হাতে ছিল কর্মীদের টাকার ব্যাগ, আর সে সামনে বসা ছিল। আমাদের সেটা এখনো দিতে হয় 5-10 হাজার টাকা, এটা আমার কাছে ছিল। সেই দক্ষ সংগঠন, সাহসী সংগঠন, আর সাহস আমি রাতে দেখেছি এবং ওনার পিছনে আমি ছিলাম। আবুল হাসান আব্দুল্লাহ এজাবৎকালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, সেনিয়াবাদ পরিবারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার আমাদের মাঝে দিয়েছে। উনি এই 15-20 বছর রাজনীতিতে প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদের সাথে ছিলেন, উনি সেবা দিয়েছেন। একজন সাধারণ কর্মী মারা গেল, তার বাড়ি তিনি পৌঁছেছেন, তার ওই মৃত্যু পরিবারের সাথে দেখা করেছেন। 3 দিনের দিন মিলাদে উনি খরচ পাঠিয়েছেন দলের পক্ষ থেকে, যা মানুষ চিন্তাও করে নাই যে দলীয় নেতা কর্মীরা মারা গেলে মিলাদের খরচ দল থেকে দেয়। এটা হারিস পাটপাড়ের একক কৃতিত্ব যে সে আবুল হাসান আব্দুল্লাহকে বুঝ করে এগুলো করেছেন শত শত কর্মীর বাড়িতে। আমি কালকেও বলেছি, একটা ঝিমিয়ে পড়া উপজেলা, একটা ঘুমিয়ে পড়া উপজেলা যেখানে কোনো কাজ নাই। আমি 13 বছর এই উপজেলায় আছি। আমাদের নুরুজ্জামান ভারতবাসী ভাইস চেয়ারম্যান, এবারও আমাদের নেতা সমর্থকরা আছেন, তিনিও 2বারে আছেন 8 বছর। আসলে আমরা ঝিমিয়ে পড়েছি, আমাদের উপজেলা ঘুমিয়ে পড়েছে। আমার নির্বাচনকালীন আরো 2 বছর আমি পাবো, আমি আশা করি 29 তারিখ হারিস ভাই নির্বাচিত হওয়ার পরে যে 2 বছর পাবো, এই 2 বছরের মধ্যে স্মার্ট উপজেলা তো হবেই এবং উন্নয়নের জোয়ার হয়ে যাবে। যে পরিমাণ উন্নয়ন সে এতদিন করেছে, এটা রক্ষণাবেক্ষণ সে করবে। অনেক জায়গায় রক্ষণাবেক্ষণ হয় না, এটা উপজেলা পরিষদের একটা বিরাট কাজ। উপজেলা পরিষদের রেজলিউশন তার কাছে যেতে হবে, এমপির কাছে, তারপরে কাজ হবে। আমাদের রেজলিউশনই হয় না, কাজই হয় না, আমরা তো বুঝেই না কিসের নিবি, কোথায় টাকা, কোথায় পান, যেটা বলবে হারিসুর রহমান। তো আমি আশা করি, আমি বাটাজোরের পাশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এত লোক আয়োজন করার জন্য। আপনারা আল্লাহর রাস্তে এই দক্ষ সংগঠক, মেধাবী সংগঠককে বিপুল ভোটে নির্বাচিত করে আবুল হাসান আব্দুল্লাহর মুখ উজ্জ্বল করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সামনে রেখে আজকে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ সহ জনশক্তি সংগঠন কর্তৃক আয়োজিত কর্মী সভার সম্মানিত সভাপতি, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাটাজোর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রব হাওলাদার, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকের অনুষ্ঠান আসন্ন 29শে মে গণদি উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের রাজনৈতিক অভিভাবক, এই দক্ষিণ অঞ্চলের একমাত্র অভিভাবক জননেতা আলহাজ আবুল হাসান আব্দুল্লাহ সমর্থিত এবং আশীর্বাদ পুষ্ট উপজেলা চেয়ারম্যান প্রার্থী, গৌরী পৌরসভা থেকে বারবার নির্বাচিত সফল মেয়র, গৌরী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি তার মেধা এবং দক্ষতার মাধ্যমে গৌরী একটি অশান্ত
পরিবেশকে শান্ত করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সহ সকল সংগঠন সহযোগী সংগঠনকে একটি প্ল্যাটফর্মে এনে একটি পরিবারে রূপান্তরিত করে শক্তিশালী করেছেন জননেতা জনাব হারিসুর রহমান হারিস। উপস্থিত আছেন আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ সিনিয়র নেতৃবৃন্দ, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসন্ন উপজেলা নির্বাচন 29শে মে, যে নির্বাচন আজকে আমাদের গৌরনদী উপজেলার প্রত্যেকটি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ আপনারা বিগত 2008-এর পরে পরপর 3বার এই গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারাই ভোট দিয়ে 2জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আপনাদের উন্নয়ন, আপনাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাবে, কিন্তু তারা সেই কাজ থেকে ব্যর্থ হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, আপনি কি করেছেন? উপজেলা পরিষদের সর্বক্ষমতার অধিকার হলো উপজেলা চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যান শুধুমাত্র সহযোগী মাত্র। এজন্য আমি উপজেলা পরিষদে তেমন একটি যেতাম না। যাই হোক, আমি কিন্তু এই গৌরনদী উপজেলা পরিষদের যখন নির্বাচনের জন্য যখন নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, তখন আমিও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আপনারা জানেন। কিন্তু আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ আবুল আস্তাক আব্দুল্লাহ, যিনি আমার একমাত্র অভিভাবক, যিনি আমাকে ডেকে নিয়ে বলেছেন যে আইবার উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলাকে সুন্দরভাবে ডিজিটাল ভাবে সাজাতে হবে এবং উপজেলা পরিষদকে একটি স্মার্ট উপজেলা পরিষদ নির্মাণের জন্য এখানে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে হারিসুর রহমান হারিসকে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি দেখতে চাই। আর তুমি ভাইস চেয়ারম্যান হিসেবে হারিসুর রহমানের পাশে থেকে তুমি তাকে সহযোগিতা করবা, তার কাছে কাজ মিলিয়ে জনগণের কল্যাণের জন্য কাজ করবা। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সামনে এসেছি। আজকে যদি গৌরনদীকে জেলায় রূপান্তরিত করতে হয়, আগে কিছু উন্নয়নের কাজ আছে যেগুলো আমাদের গৌরনদীতে হয় নাই। এই উন্নয়নের কাজগুলো আমাদের করার জন্য একজন দক্ষ, যিনি 14টি বছর গৌরনদী পৌরসভায় দক্ষতার সাথে, মেধার সাথে, সততার সাথে জনপ্রতিনিধিত্ব করেছেন। 14টি বছরে তার পৌরসভায় এমন কোন মানুষ নেই যে ওই কাঠ টাকা ভোট থেকে নিশিরাত পর্যন্ত কেউ যদি কোনো কাজে যায় সে ফেরত এসেছে। তিনি আপনাদের সেবার জন্য আপনাদের সামনে এসেছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দেবেন না। তারা আজকে অনেকেই নির্বাচন করতে চায়, তাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এই গৌরনদীর জনগণের জন্য কি করেছেন? এমন কি অবদান রেখেছেন যে আপনারা গৌরনদী উপজেলার নির্বাচনে আবুল আস্তাক আব্দুল্লাহ সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন করবেন আর গৌরনদী জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে? আসলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। যদি আপনারা আমার রাজনীতি এবং আবুল আস্তাক আব্দুল্লাহ নির্দেশের বাইরে কেউ যদি কোনো অবস্থাতেই চেষ্টা করেন যে নির্বাচনে আসবেন, আমরাও আপনাদের জন্য রেডি আছি, জবাব দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আবারও দত্ত আহ্বান রাখবো, 29শে মে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে জনাব হারিসুর রহমান হারিস তার যে উপজেলা চেয়ারম্যান হিসেবে যে মার্কা আসবে এবং আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরাদ হোসেন মুন্সি আমার যে মার্কা আসবে, আপনারা সেই মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে গৌরনদীকে একটি স্মার্ট উপজেলায় যাতে আমরা নির্মাণ করতে পারি সেই জন্য আপনারা সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সত্যব্রত জনাব এরিসে ভারু। জনাব এরিসে ভারু। আজকে বাটাজোর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ উদ্যোগে আজকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মী সভা সম্মানিত সভাপতি বন্ধু আব্দুর রব হাওলাদার উপস্থিত, গৌরনদী থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ গৌরনদী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আজকে যার বক্তব্য, আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা কেউ আসবেন। আমরা জানি যে কজন বক্তব্য দিছে শুধু মাইকেই কথা বলছে, কিন্তু দৃষ্টি একজনের দৃষ্টি, সে কি বলে আমরাও জানি। আজকের মিটিং এর মধ্যমণি আমাদের মেয়াদ বাকি আছে, এখন পর্যন্ত টাকা দায়ী হয় নাই, মার্কা পাওয়া যায় নাই, কোনো কিছু হয় নাই। এখনই যদি এই অবস্থা হয়, কোনো প্রার্থী তো খুঁজে পাইবে না। পাওয়ার মধ্যে আজকে হারিয়ে আপনারা যারা এখানে আসছেন আওয়ামী লীগের ডাকে, আমরা জানি এই দক্ষিণ অঞ্চলের একমাত্র অভিভাবক আল্লাহ আব্দুল্লাহ, তার ইশারায় বরিশালের প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যান কন, মেম্বার কন, উপজেলা কন, জেলা পরিষদ কন, তার ইশারার বাইরে হয় না। হাসপাতাল ভাই যখন এই বিলের মাছ থেকে জনাব হারিসকে পছন্দ করছে, এইটাকে মনে করতে হবে খাঁটি সোনা। আমরা হারিসের পক্ষে আছি, যেহেতু আমরা রাজনীতি করি আবুল হাসান আব্দুল্লাহর পক্ষে। উনি যে সিদ্ধান্ত দেবে তার বাইরে যাওয়ার শক্তি আমাদের নাই। যদি অনেকের ইচ্ছা আছে একটু চেয়ারম্যান হওয়ার, একটু মেম্বার হওয়ার, আপনার হওয়ার আপত্তি নাই, আপনার হাসপাতাল করতে যান। যদি সে পাল্টাইয়া দেয় নিয়ে আসে, না চললে পুরো নাম বইয়ে পাইবেন না, পুরো এলাকা কোনো কর্মী পাবেন না। সমস্ত কর্মী, আমি কালকে শরীরগঞ্জ গেছি, প্রার্থী গেছি, আজকে বাটাজোর আরো 2-3টে ইউনিয়ন আছে, আপনারা এই জিন্দাবাদ লোক পাবেন না। এখনো সময় আছে, আপনারা আমাকে দলের লোক, দলের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। অতএব আপনারা ভালো মানুষকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন। সকলে এক হয়ে জনাব হারিজুর রহমান হারিসকে 29 তারিখ ভোট দিয়া জয়যুক্ত করবেন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। বাংলা সন্ত্রাসী আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরব উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সকলের সত্যবাদ আস্থাবাদ জনাব এরিসে জলালুদ্দিন। জনাব এরিসে জলালুদ্দিন। আসসালামু আলাইকুম। আগামী 29শে মে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত হারিসুর রহমান হারিসের সমর্থনে আজকের এই বিশাল কর্মী সভায় সভাপতিত্ব করছেন বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাটাজোর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রব হাওলাদার। বক্তব্য রেখেছেন বাটাজোর এবং গৌরনদীর নেতৃবৃন্দ। আমি পূর্ববর্তী সকল বক্তার বক্তব্যের সাথে একমত। উপস্থিত আছেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের সুধীমণ্ডলী, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। 2012 সালে গৌরনদীতে আমাকে সভাপতি এবং হারিসকে
সাধারণ সম্পাদক করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ। হারিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরে গৌরনদীর সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সুসংগঠিত হয়েছে। তো আমি এই জন্যই হারিসকে বলি দক্ষ সংগঠক। তিনি বারবার গৌরনদী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে, গৌরনদী পৌরসভা আলোকিত হয়েছে। আজকে বাংলাদেশের ভিতর গৌরনদী উপজেলা একটা বৃহৎ পরিবার, সুসংগঠিত পরিবার। এখানে উপজেলা নির্বাচনে 8-10 জন 20 জন যোগ্য প্রার্থী থাকতে পারে। ইউনিয়নের ভিতরেও উপজেলা চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক থাকতে পারে, আশা সবাই থাকতে পারে। কিন্তু আমরা গৌরনদীতে রাজনীতি করি আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ। তিনি এখন থেকে 5 দিন আগে আমাকে বলেছে এই নির্বাচনে তুমি হারিসের পক্ষে কাজ করো। তারপর থেকে আমি হারিসের পক্ষে বার্ষি ইউনিয়নের মিটিংয়ে, ওই বাটা ধরে ঝড়িকালের মিটিংয়ে গিয়েছি, এখানেও আসছি। হারিস একজন দক্ষ সংগঠক, কর্মী বান্ধব নেতা। আমি আশা করব এই আগামী নির্বাচনে আপনারা হারিসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর গৌরনদীতে আমরা যারা রাজনীতি করি, আমরা সকলে হাসনাত ভাইয়ের নির্দেশ অবনত মস্তিষ্কে মেনে নেই। এখনো 2-1 জন যারা আছেন, যারা নির্বাচনের চিন্তা ভাবনা করেন, তাদের উদ্দেশ্যে বলি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা এবছর ওই পথ থেকে সরে আসুন। আগামী নির্বাচনে যাতে হারিস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইতে পারে, হাসনাত ভাই মুখ উজ্জ্বল হয়, সেই পথ সুগম করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শ্রদ্ধাবাদ জননেতা এই শ্রদ্ধাবাদকে। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আপনাদের সম্মতি বক্তব্য করবেন আজকের মন্ত্রিসভার শ্রদ্ধাবাদ সভাপতি, সম্মান ভারতের আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল ভারত। জনাব আব্দুল ভারত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটাদুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ কর্মী সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গৌরনদী উপজেলার সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত মেয়র আমার স্নেহবাদক হাজির রহমান হারিস ভাই ও উপস্থিত আছে গৌরনদী থানা আওয়ামী লীগের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। গত 14/4 তারিখে হাসানুল ভাই রাত্র 9টার সময় আমার খবর দিচ্ছে, রব তুই কোথায়? ভাই আমি তো বাটাদৌর, তুই এখনই চলে যায়। তো উনি আমার ডাইকে নিয়ে বললো তুই বাটাদৌর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে ডাইকে আমার মতামত এবং আমার সিদ্ধান্ত আমার সালাম দিবি। আমার মনোনীত প্রার্থী হাজিজুর রহমান হারিস, তাকে সবাই জানি ভোট দিয়ে নির্বাচিত করে। আমি হাসানাত ভাইকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বাটাদৌর ইউনিয়নে আমি সভাপতি, চেয়ারম্যান, বাটাদৌর ইউনিয়নের আমি অভিভাবক হিসাবে প্রতিশ্রুতি দিচ্ছি। বাটাদৌর ইউনিয়নে 99% ভোট আমি দেবো। আপনারা যারা বাটাদৌরে আমার যারা জনগণ আছে সবাই হাত দাঁড়িয়ে আমাদের উপজেলা প্রার্থীকে জানিয়ে দেন আমরা 99% ভোট দেবো। সবাই জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত সুধীমণ্ডলী। আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রামী সাধারণ সম্পাদক, গৌরনদী পরিষদ থেকে বারবার নির্বাচিত জননিযুক্ত মেয়র, পার্বত্য শান্তি চুক্তির পরিচা সমাজ ত্রিপুরী আল্লাহ চিরাবাদী পিতার মতো আমার বিদ্যুৎ ছোট
মে গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার সাবেক সফল চিফ হুইপ, পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সম্মানিত আহ্বায়ক, মাননীয় মন্ত্রী, এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক জনতা আলহাজ আবুল ওস্তাদ আব্দুল্লাহ দোয়া আশীর্বাদ পুষ্ট প্রার্থী, এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনের সর্বস্তর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে আজকের আয়োজিত এই বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি, ভারতের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ভারতের ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুর রব হাওলাদার, উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এইচএম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, জেলা আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য জনাব রাজা আহমেদ হারুন, এখানে উপস্থিত রয়েছেন এই উপজেলা পরিষদের যিনি বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, ইতিমধ্যে যিনি মহান নেতা রাজনৈতিক অভিভাবক আবুল ওস্তাদ আব্দুল্লাহ দোয়া আশীর্বাদ পেয়েছেন এবং সর্বস্তরের জনগণ, সর্বস্তরের নেতৃবৃন্দের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। আমরা সবাই ব্যক্ত করছি 29 মে নির্বাচনে গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে তিনি জনগণের ভোটে নিরঙ্কুশভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন জনাব ফরাজ হোসেন মুন্সি সহ আমার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে আমি সকলকে অ্যাড্রেস করতে পারলাম না বলে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই কারণে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, বারাজরের বিশাল কর্মী সভা আজকে শুধু কর্মী সভায় মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, এটা জনসভা থেকে জনতার দল থেকে জনস্রোতে রূপান্তরিত হয়েছে। আমি বক্তব্য কি রাখবো, বক্তব্য তো এখানে নেতৃবৃন্দ দিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই এবং সমস্ত প্রশংসা জানাই মহান রব্বুল আলামিনের দরবারে। এই প্রশংসার কারণে আজকে 29 মে নির্বাচনে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফরাদ হোসেন মুন্সির বিচারের লক্ষ্যে এই বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন নির্বাচিত জনপ্রতিনিধিরা আজকে এখানে এই কর্মী সমাবেশের আয়োজন করেছে। যে কর্মী সমাবেশে সকল বক্তার বক্তব্য ব্যক্তিগত আলাপচারিতার মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতিপাদন হয়েছে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরাদ হোসেন মুন্সি নিরঙ্কুশভাবে বিজয়ী হবেন। আমি সমস্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল ওস্তাদ আব্দুল্লাহর প্রতি। কারণ আবুল ওস্তাদ আব্দুল্লাহ শুধু একজন নেতা নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি রাজনৈতিক শিক্ষক, রাজনৈতিক শিক্ষাগুরু, উন্নয়নের কান্ডারি। আবুল ওস্তাদ আব্দুল্লাহ রাজনৈতিক শিক্ষাগুরু হিসেবে তিনি সদিচ্ছার বই প্রকাশ হিসেবে স্বপ্রণোদিত হয়ে এই জনপদে আমার মতো ক্ষুদ্র নালায়ক ব্যক্তিকে রাজনৈতিক কর্মী হিসেবে পদচারণা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। রাজনৈতিক পথ চলার সর্বক্ষণ আমাকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার আদেশ নির্দেশ উপদেশকে নিতে শিরোধার্য মনে করে আমি রাজনৈতিক অঙ্গনে পথ চলেছি বলে সকল স্তরের নেতাকর্মী, সর্বস্তরের জনগণের ভালোবাসা নিয়ে আজকের এই পর্যায়ে আমি আসতে পেরেছি। এই জন্য নেতা আবুল ওস্তাদ আব্দুল্লাহকে আপনি প্রতিষ্ঠিত করেছেন। আজকে যখন উপজেলা পরিষদের নির্বাচন সমাগত, তখন তিনি সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে এই উপজেলার অর্থাৎ গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমার মতো ক্ষুদ্র নালায়ক ব্যক্তি হারিসুর রহমানকে দোয়া আশীর্বাদ করে আপনাদের সামনে পাঠিয়েছেন এবং আলহাজ ফরাদ হোসেন মুন্সিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী করে আপনাদের প্রতি দত্ত আহ্বান করেছেন। প্রিয় গৌরনদীবাসী, আপনার 29 মে নির্বাচনে হারিসুর রহমানকে চেয়ারম্যান পদে, আলহাজ ফরাদ হোসেন মুন্সিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করুন। তাদেরকে সাথে নিয়ে আমি বাকি সময় অসমাপ্ত কাজকে সমাপ্ত করে আপনাদের আশা-আকাঙ্ক্ষা সফল বাস্তবায়ন করব। আপনারা সবাই আবুল ওস্তাদ আব্দুল্লাহকে একমাত্র অভিভাবক,
একমাত্র নেতা হিসেবে মানেন, যে কারণে তার উদত্ত আবার সারা দিয়ে বাদ ভাঙা জোয়ারের মতো আজকে আপনার বাটাচরের প্রান্ত থেকে আজকে পড়তে থেকে এই কর্মী সভায় এসে এই কর্মী সভাকে জনসভা থেকে জনতার দল আর জনতার দল থেকে জনস্রোতে রূপান্তরিত করেছে। এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা আমার, মাগরিবের নামাজ সমাগত 2-3 মিনিট পরেই মাগরিবের আজান দেবে। নামাজকে আমাদেরকে সম্মান দেখাতে হয়। এই জন্য আমি আর দীর্ঘ বক্তৃত্ব যাব না, কারণ বক্তৃতা আমি কি দেব? আমার পক্ষে নেতৃবৃন্দ আজকে যে বক্তব্য দিয়েছে তাতে আমি আগামী দিনের জন্য আমি আরো ভীত সন্ত্রস্ত হয়েছি। এই যে অকৃত্রিম ভালোবাসা, আমার প্রতি যে আস্থা বিশ্বাস, এটা যেন আমি রক্ষা করতে পারি, এই জন্য আপনারা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করবেন। জীবনে যতদিন বেঁচে আছি আমি আপনাদের লোক, আপনাদের মাঝে আছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা আস্থা বিশ্বাস দিয়ে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় ভাইরা, পৌরসভার প্রতিনিধি হওয়ার পূর্বে আমি ওয়াদা দিয়েছিলাম একজন মহব্বতের মানুষ হিসেবে আপনাদের মাঝে থাকবো, আপনাদের সুখ দুঃখের কথা শুনবো, আপনাদের অসুবিধার কথা শুনবো এবং সেগুলোকে অনুধাবন করে সম্ভব হলে সেগুলোকে বাস্তবায়ন করবো। আর যদি সম্ভব না হয় অন্তত আপনাদের সুখ দুঃখের সাথীভাগী হয়ে আপনাদের মাঝে বাস করব। আমি বলেছিলাম আমার বিবেকের দরজা, আমার বাড়ির দরজা, আমার হৃদয়ের দরজা, আমার অফিসের দরজা সব সময় জনগণের জন্য উন্মুক্ত রাখা হবে ইনশাআল্লাহ। নির্বাচিত প্রতিনিধি হিসেবে এতদিন আমি সেবা সব করার চেষ্টা করেছি, যার সাক্ষী আপনারা। আমার কর্মপরিধি শুধুমাত্র পৌরসভার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, সমস্ত উপজেলা সমস্ত জনগণের জন্য আমার বিবেকের দরজা সব উন্মুক্ত ছিল, উন্মুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই আপনাদের অকুণ্ঠ সমর্থন, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে এবং বিবেকের রায় ফেরবে। যদি আগামী দিনে এই অঞ্চলের চেয়ারম্যান হতে পারি তাহলে ওই চেয়ারের মালিক হবেন আপনারা, আমিও একজন পাহাড়দার মাত্র। আমি ওস্তাদ আব্দুল্লাহ হাতকে শক্তিশালী করে এই উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করে আপনাদের সামনে এই আগামী দিনে পথ চলবো, এই আশীর্বাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।